নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। গ্রিন ফ্রেন্ডসে একের পর এক ছাদ আর নতুন নতুন ছাদ, নতুন নতুন বেড। প্রত্যেকের ছাদে পরিবর্তন ঘটানোর জন্য রীতিমতন উঠে পড়ে লেগেছি 5 বছর ধরে। এক একটা মানুষের মধ্যে এতটাই গাছ করার নেশা তৈরি হয়েছে, আমরা দেখে তো অভিভূত। আর তাদের থেকেই রেগুলার আমরা শিখতেই আছি। প্রথমে বলা হয়েছিল কটা ছাদ দেখাবে, 2-4 দিন দেখানোর পর সমর এমনি বন্ধ হয়ে যাবে, কিন্তু এত বেশি ছাদ তৈরি হচ্ছে রেগুলার, নিত্যদিন, যেটা দেখে আমি নিজেই অবাক। আমিও ভেবেছিলাম একটা সময় হয়তো কত ছাদ আর আমি দেখাবো। আজ কিন্তু শেষ নেই, এত কিছু আপনাদের দেখাবো আজকের ভিডিও থেকে, আপনারা কিন্তু পাগল হয়ে যাবেন। আর নিজেরাও কিন্তু ছাদে একটা করার ভরসা পাবেন যে না, সত্যি সত্যি সবকিছু ঠিকঠাক দেখানো হচ্ছে। নমস্কার দাদা, কেমন আছেন বলুন? নমস্কার, ভালো আছি। ভালো আছেন? এটা কতদিন হলো করলেন? এখন তৈরি হচ্ছে, গতকালকে এটা কাজ হয়েছে। আচ্ছা, আমার এই বিল্ডিংটা নতুন বিল্ডিং। আচ্ছা, হ্যাঁ, প্রথমে ছাদ থেকে প্রিপেয়ারিং করতে করতে নিচে নামবো আর কি, কমপ্লিট করতে করতে, মানে সেই হিসাবে বেডটা প্রথমে তৈরি করতে হলো। আপনি বিল্ডিং করার আগে ভেবেছিলেন যে কিছু হোক না হোক উপরে আমার গাছ, তাই তো? হ্যাঁ, একদম। এটা এর জন্য সমুদায় আর পুরো কৃতিত্বটা পাবে। আচ্ছা, ওনার গ্রিনফ্রেন্ড এবং অনুপ্রাণিত হয়ে এই কাজ করছি আর কি। আপনার নাম আর আমরা কোন জায়গায় আছি? আমার নাম রাজেশ ঘোষ। আমরা বহরমপুরের কাছাকাছি সারগাছির খিদিরপুর গ্রাম। খিদিরপুর গ্রাম। হ্যাঁ, পেশায় স্কুল শিক্ষক। হ্যাঁ, স্কুল শিক্ষক আমি। আর তারপরেও গাছ নিয়ে সময় কখন কাটে? আমি সকালবেলাতে 7টা থেকে 9:30, যেহেতু আমার কাছে স্কুল। আর তারপরে ওই বিকেল বেলাতে 4:30 থেকে অন্ধকার হওয়ার আগে পর্যন্ত। আচ্ছা, আমরা এখানে বেডটার মাপটা একটু দেখি। নিচে কি ঢালাই দেওয়া? নিচে ঢালাই দেওয়া। আর এখানে কলম, এগুলো কলম? কলম, হ্যাঁ, নিচে ঢালাই দেওয়া এবং গাঁথনি করা আছে, গ্যাপও রাখা আছে। এটা কতটা? এখান থেকে এটা 2 ফুট 24 ইঞ্চি। 24 ইঞ্চি। আর এটা হাইটটা হচ্ছে 1 ফুট। আচ্ছা, এটা 2 ফুট চওড়া আর হাইটটা করা হয়েছে 1 ফুটের মতন। আপনারা হাইটটা চাইলে 1.5 ফুটও করতে পারেন, এর কম করবেন না। যদি শুধু মনে করেন সবজি করবেন তাহলে কম। তো আমি বলবো কম করার দরকার, একটু ডিপ করুন। কি কি গাছ করবেন বলে এখানে এখনো পর্যন্ত ভেবে? এখানে আমি সবজি করবো বলে ঠিক করে রেখেছি। সবজি করবেন মানে লাউ, কুমড়ো, এই ধরনের বা কোনোটা শাক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একদম পারফেক্ট আছে, কোনোটার অসুবিধা নেই। কারণ ড্রেনেজের জন্য কিছুটা জায়গা চলে যায়। ফুটো আছে প্রত্যেকটাতে, 2 ফুট অন্তর একটা করে পাইপ দেওয়া আছে। 2 ফুট অন্তর একটা করে 1 ইঞ্চি পাইপ দেওয়া আছে। আচ্ছা, নিচটা কি দিয়ে, মানে প্রথমে কি লেয়ার করবেন বলে ভেবে আছেন? প্রথমে দেবো, নেট দেবো ফুটোগুলোতে, তারপরে কোলাঙ্কুচি দিয়ে বালি দিয়ে দেবো। বালি দিয়ে দেবেন, ব্যাস। তারপরে মাটি বালি যেরকম হয়, ভার্মি গোবর সার মাটি দিয়ে। এটা লংটা কতটা করেছেন? এটা ওই 38 ফুট মতো হবে। 38 ফুট লং আছে। চন্দ্রমল্লিকায় যাব, কিন্তু বুগেনভেলিয়া বলছে একটুখানি সময় যদি দেখিয়ে যাও তাহলে আমাদের একটু সুবিধা। পুরো চন্দ্রমল্লিকার মেলা লেগে আছে। কত পিস চন্দ্রমল্লিকা তৈরি করেছেন? 38 পিস। 38 পিস। আরো বেশি বসিয়েছিলেন না 38টাই বসিয়েছেন? 38টাই বসিয়েছি। সবকটা দাঁড়িয়ে গেছে? সবকটা দাঁড়িয়ে গেছে, কিন্তু হনুমানের ভেঙে দেওয়ার জন্য আরো বড় করতে পারিনি। আবার হনুমানেরও সমস্যা আছে? হনুমানের সমস্যা আছে, অক্টোবর মাসে ভেঙে দিয়েছিল, যে সময়তে মূলত গোদটা নেয়। আচ্ছা, সেই সময় ভেঙে দিয়েছিল? সেই সময় ভেঙে দিয়েছিল। তারপরে একটু মন খারাপ হয়েছিল, কদিন পরিচর্যা ঠিক মতন করিনি। করলে পরে আরো ভালো হয় আর কি। এটা চন্দ্রমল্লিকা যদি একটু খাটা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ। এর মূল যেটা কি পিঞ্চিং শুরুর থেকে? হ্যাঁ, শুরুর থেকেই। কতদিন আগে গাছ বসিয়েছিলেন? কতদিন আগে? এটা জুলাই মাস। জুলাই বসিয়েছিলেন। কয়েকটা একই কালার আছে নাকি? কয়েকটা একই কালার আছে। এর নিজের তৈরি চারা? নিজের তৈরি চারা না, কেনা চারা। আচ্ছা, মূলত একজনের কাছ থেকে কেনাও না, সরি, সেটা হচ্ছে আমার এক ছোট ভাই দিয়েছে চারাগুলো। ছোট ভাইয়ের নাম কি? উত্তম ঘোষ। আচ্ছা, ছোট ভাই দিয়েছে সেই চারা, তাই তো? হ্যাঁ, ও চন্দ্রমল্লিকা স্পেশালিস্ট, একদম চন্দ্রমল্লিকা স্পেশালিস্ট। বাহ, চন্দ্রমল্লিকা স্পেশালিস্ট। আর এখানে পুরোটাই দেখালাম। আচ্ছা, প্রথমে কি ছোট টবে ছিল? ছোট টবে ছিল, 2 ইঞ্চি। 2 ইঞ্চি, 2 ইঞ্চির পরে 4 ইঞ্চি, তারপর 4-এর পরে আমি ডাইরেক্ট এখানে দিয়ে দিয়েছি 10-এ। আর বেশি দেরি করেন? 10-এ। হ্যাঁ হ্যাঁ। এবার কি এর মাদার গাছ রাখবেন? না, আমি রাখবো না, উত্তম ভাই রাখবে, ওখান থেকে হয়ে যাবে। উত্তম ভাই সবকিছু। আর আমাদের আরো একজন আছে, সেটা হচ্ছে নন্টুদা। নন্টুদা মা লক্ষ্মী নার্সারি, উনি মূলত আমাদের চারা দেন। এই চারাগুলো উত্তম ভাই আমাকে এনে দিয়েছে মিদনাপুরের প্রধান নার্সারি থেকে। আচ্ছা, বেগুনহলিয়া। বাহ বাহ, সবটা আলাদা ভ্যারাইটি। হ্যাঁ, আলাদা ভ্যারাইটি। আর জারবেরাও তো করেছেন? হ্যাঁ, জারবেরা।
জারবেরা 10টা আছে, নিচে আছে 5টা, আর এখানে 5টা। আবার নিচেও বাগান আছে না? হ্যাঁ, নিচেও বাগান, মূলত নিচে করতাম। দেখাচ্ছি, দাঁড়ান, নিচে তো দেখে আরো পাগল হবে। নিচে অনেক কিছু তৈরি করা হয়েছে। তার আগে আমরা জায়েন্টে চলে যাই। এগুলো জায়েন্ট সব? হ্যাঁ, জায়েন্ট। এদের খাবার মূলত কি আছে চন্দ্রমল্লিকা? ওই মাটিতে হাড় গুঁড়ো, সিংকুচি, হ্যাঁ, খোল, নিম খোল, বাদাম খোল, এগুলো দিয়ে মাটি তৈরি। আচ্ছা, সঙ্গে ওই খোল জল, এর বাইরে কিছু নেই। এর বাইরে কিছু নেই। হ্যাঁ। গাছ করতে গেলে কি অনেক কিছু দরকার? তেমন কি আর দরকার? গ্রিন ফেন্স কতদিন দেখছেন? বছর দুয়েক। বছর দুয়েক। এমনি ধরুন মুর্শিদাবাদের আগের ভিডিও গুলো যখন দেখায়, তখন আপনার এখানে তো আসেনি। হ্যাঁ। তো তখন মনে হয়নি যে আমার এখানে আসলে ভালো হতো? হ্যাঁ, একদম। ভেবেই কাটিয়ে দিলেন একটা বছর, তাই তো? অবশ্যই। এর আগে আপনার সাথে কথা হয়েছে আমার। বাড়ির লোক সাপোর্ট করে? হ্যাঁ, সাপোর্ট করে। তারা বাগানে কিভাবে হেল্প করে? বিশেষ করে আমার দাদা আছে, পিস্তত দাদা, তিনি মূলত আমার জলটা দিয়ে হেল্প করেন। আচ্ছা। আমি একটু বাইরে গেলে পরে উনিই দেখেন। আর আপনি তো সময় যা দেন। হ্যাঁ, হ্যাঁ। গাছ কিনতে নিজেই নার্সারি চলে যান? হ্যাঁ, নিজেই চলে যাই। ভালো লাগে? ভালো লাগে। মুর্শিদাবাদে তো অনেক ছাদ বাগান মানে মোটামুটি দেখছেন, সবার মধ্যে কি গাছের নেশা আমরা ছড়াতে পারছি? একদম। আমি মানে বিপ্লব, যদি এই ছাদ বাগানে বিপ্লব যদি কেউ যদি না থাকে, তিনি হচ্ছেন সমর সর্দার, গ্রিন ফ্রেন্ডস। আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ। না, একদমই নয়। এই একে অপরের বাগান দেখিয়ে আমরাও কিন্তু সেই বিপ্লব আনার চেষ্টা করছি, আর সেই বিপ্লবের সামিল এই প্রত্যেকটা বাগানই তার উদাহরণ। এগুলো কি এরিকা পাম নয়, অ্যারাবিকাম। এটা তো ভালো গ্রোথও নিয়েছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। দেখুন খালি অ্যারাবিকাম। এদের এমনি কি যত্ন কিছু আছে? যত্ন কিছু নেই, একটু মিক্সড খাবার দিতে হয়, আর ওই বালি, আর 50% বালি 50% মাটি, আর কিছু দিনই। মিক্স খাবার, 50% বালি 50% ভার্মিতেই গাছ বসানো। হ্যাঁ। আর চন্দ্রমল্লিকা গুলো কিভাবে বসানো? চন্দ্রমল্লিকা ওই মাটি তৈরি করেছিলাম, হাড়গুঁড়ো, সিংকুচি, খোল, আচ্ছা, এগুলো দিয়ে, আর খোল জল দিয়েছি। হাড়গুঁড়ো, সিংকুচি, মাটি, ভার্মি, খোল জল। আমরা এখান থেকেই দেখবো নিচে বাগান কিন্তু পরিপূর্ণ, অনেক গাছ আছে। ড্রাগন গুলোতে ফল হয়? ব্যাপক ফল হয়। একটা গাছে মোটামুটি 150 পিস করে হয়েছে। একটা গাছে মোটামুটি 4টে আছে, আমার স্ট্যান্ড আছে, 4টে স্ট্যান্ডের আমরা দেখতে পাচ্ছি 4টে ড্রাগনের স্ট্যান্ড আছে, 600-700 ফল। আর আপনি একটা ঘর বানিয়েছেন লোহার খাঁচা দিয়ে, কারণটা কি? কারণ এটা হনুমানের উৎপাতের জন্য করেছে। হনুমান মূলত গোলাপ এবং আম, কুল, এইগুলো বেশি ক্ষতি করে, ওই জন্য ওখানে ওই খাঁচার মধ্যে এই 3টেই আমি করবো। গোলাপ, করছিও, কুল, ওখানে গোলাপ আছে, আমেরও গাছ আছে, আমার ফুলও আছে ওখানে। বাড়ির লোক বকাবকি করেনি? যে না, কেউ বকে না। কেউ বকে না, তাই তো? না, কেউ বকে না। কাজের মধ্যে থাকি, এইগুলো নিয়ে ভালো লাগে। হ্যাঁ, অনেক বাড়ির লোক আবার যে এইগুলো নিয়ে আছে, দিব্যি আছে, কোনো অসুবিধা নেই, তাই না? হ্যাঁ, হ্যাঁ। যেহেতু দাদার এখানে প্রচুর বুগেনভেলিয়া দেখলেন, আর এখানে বুগেনভেলিয়া নিয়ে আসা হয়েছে, এগুলো কবে বসাবেন? এটা 15 দিন পরে বসাবো। আর তাহলে এর মাটি কি তৈরি করবেন বুগেনভেলিয়ার? মাটি গোবর সার, ভার্মি, বাগানের মাটি, আর সঙ্গে এই একটু হাড়গুঁড়ো, এইগুলো দিয়েই বসাবেন। এগুলো দিয়ে বসাবো। ওগুলো কি তাই ভাবে বসাবো? হ্যাঁ, ওগুলো ওইভাবে বসাবো। এই জায়গাটা দাদা কিন্তু আর করেনি, ওটাকে কি বলে, বেড করেননি, তাই তো? না, এটা ওপেন রেখেছেন। ওপেন রেখেছি, ওপেন ভিউটা পাওয়ার জন্য, ওপেন ভিউ পাওয়ার জন্য। আর পুরোটা থাকবে বুগেনভেলিয়া, যে যত দূরেই থাকুক এদিকে চোখ যাবে। হ্যাঁ, দেখেছেন, আসল খেলাটা এখানেই খেলে দিয়েছেন, তাই তো? চোখ যেন আপনার বাড়ির দিকে পড়ে। একদম, একদমই। ফুলও সেরকম ভাবে কিন্তু ফুটছে। খুশি তো? বাগান নিয়ে খুশি দাদা? হ্যাঁ, আমি খুশি, ভীষণ খুশি। আর এইভাবে সময় কাটিয়ে দিতে পারলেই চলবে। এবং বাকি জীবনটা এই নিয়েই থাকবো। রিটায়ার করে এটাই, অন্য কিছু করবো না। রিটায়ার তো বহুত দিন, এখনো আমার 9 বছর প্লাস চাকরি আছে। 9 বছর প্লাস। তাহলে উপরে একটা ছোটখাটো ঘর করতেন এখানে? এই যে একটা ঘর আছে, ওখানে ছোট ঘর আছে। ও, ওই যে এখানে এই যে বাড়িয়েছি, এটুকু একটা ঘর হয়ে যাবে। চলুন একটু দেখি সিস্টেম গুলো, এগুলো জানতে হবে। এই দেখুন, এই জায়গাটা বাড়িয়েছে, হ্যাঁ, এখানে একটা বসার জায়গা করবেন, তাই তো? বসার জায়গা করবে, একটা দোলনা থাকবে। আচ্ছা, লাগিয়ে দিয়েছি। দোলনাও দুলবেন? হ্যাঁ, দোলনাও আছে, আমার বেতের দোলনা আছে, আসাম থেকে কিনেছি। ওটা লাগিয়ে দেবেন? হ্যাঁ, লাগাবো এখানে। ব্যাস ব্যাস ব্যাস, আর কি চাই জীবনে? ব্যাস এইটুকুতেই আমরা খুশি, আর বেশি কিছু নয়। এখানে পেনজি বসানো হয়েছে, আর পেনজিতে প্রথম ফুলটা আপনাদের এক ঝলক দেখিয়ে দিই।
আর পিটুনিয়া কত পিস পিটুনিয়া? 50 পিস আছে টোটাল, উপর নিচ মিলে 50 পিস। 18 রকম ভ্যারাইটি, এই 18 রকম কালার, 18 কালার। আর এটা এটা সালভিয়া কটা দিয়েছে? 6টা আছে। 6টা, এখানে 4টে নিচে। ক্যালেন্ডুলা, ক্যালেন্ডুলা আছে 4টে। 4টে। এইখানটায় আছে আপনার পপি। পপি, পপিরও অনেক কটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি। সব দেখাবো। এই তো ফল গাছও করেছেন? হ্যাঁ, ফল গাছ আছে। লেবু গাছ বেশি? হ্যাঁ, লেবু গাছ বেশি। 38টা লেবু আছে আমার টোটাল, উপর নিচ মিলে 38টা লেবু গাছ নতুন। মোটামুটি ফলন সব কটাতে হচ্ছে? সব কটাতে বলতে 1 বছরও বয়স হয়নি ওগুলোর। এই শিমুলিয়া, এই শীতের গাছগুলো কোথা থেকে কালেকশন করে? সব মা লক্ষ্মী নার্সারি। মা লক্ষ্মী নার্সারি, মানে বহরমপুর। আচ্ছা আচ্ছা। এইটা পিঙ্ক। পিঙ্ক, তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক, তাইওয়ান পিঙ্ক। ছোট্ট সুন্দর একটি বাগান আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করব ভালো লেগেছে। বয়স্ক মানুষ হোক কিংবা অল্প বয়স্ক, তারা তাদের সময় কাটাচ্ছে কিন্তু বাগান করেই। আর বাড়ির লোকেরও সাপোর্ট থাকা দরকার, বা থাকা উচিত, বা অবশ্যই থাকতে দিতে হবে বাগান নিয়ে। কারণ আর 5টা জায়গা আড্ডা মারা তো দূরের কথা, কোনো জায়গায় কিন্তু তিনি যেতে পারবেন না, এই বাগান নিয়েই থাকবে বাড়িতে। আর অবসর বয়স যখন বাড়বে তখন তো আলাদা একটা কাজ করবে। এই বাগান করে অনেক মানুষের শরীর যেমন ঠিক আছে, এবং অনেক মানুষ অসুস্থ ছিল, তারাও কিন্তু আজ পরিপূর্ণভাবে সুস্থ ছাদে বাগান করে। চলুন আজ ভিডিওটা এখানে শেষ করি। নতুন ভিডিও আসছে ঠিক আগামীকাল দুপুরবেলা।